আচ্ছা, আমরা তো আস্তে আস্তে জানছি যে ১০০ তে ১০০ কিভাবে পেতে হয়, কিভাবে ভালো রেজাল্ট করতে গেলে কেমন ভাবে পড়তে হয়। কিন্তু আমরা কি জানি কেমন ভাবে ইতিহাসের নোট তৈরি করতে হয়? কেমন ভাবে ইতিহাসের নোট তৈরি করা যায়? আদৌ কি ইতিহাসে নিজেরাই ঘরে বসে নোট তৈরি করতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা পারি। আজকে সেই বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করতে এসেছি। দেখো, এটা সত্যি কথা বলতে পুরোটাই যে আমার টপিক সেটা নয়। তোমরা নিজেরাই আমাকে কমেন্ট বক্সে অনেকেই বলেছিলে যে এই টপিকের ওপর ভিডিও বানাতে, যে কিভাবে একটা ভালো নোট তৈরি করা যায় ইতিহাসে। ইতিহাসে আমাদের কোনো টিউশন নেই, আমরা বাড়িতে নিজেরাই পড়ছি, কিভাবে নিজেরা নোটস তৈরি করব। আজকে তোমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে এলাম। অবশ্যই এই ভিডিওটা দেখার পর তোমরা যদি এই কয়েকটা টিপস যদি অবলম্বন করো, এই কয়েকটা কৌশল যদি অবলম্বন করো, তাহলে নিজেরাই দেখবে বাড়িতে ভালো রকম নোটস তৈরি করতে পারছো এবং খুব সহজ সরল ভাবে সেটা মুখস্থও করতে পারছো। তো চলো জেনে নেওয়া যাক। তার আগে তোমাদের সকলকে আমার 30 ডেজ হিস্ট্রি চ্যালেঞ্জের তৃতীয় দিন অর্থাৎ ডে 3 তে স্বাগত জানালাম। এবং তোমাদের যেটা বলেছিলাম, 30টা দিন তোমরা আমাকে সময় দাও। 30টা দিন আমাকে একটু সময় দাও। তোমাদের দেখো ইতিহাসের প্রতি যে ভয় রয়েছে, ইতিহাসের বিভিন্ন টপিক নিয়ে যা ভয় রয়েছে, সেগুলো আমি তোমাদের একেবারে দূর করে দেব। তো চলো শুরু করা যাক আজকে কিভাবে নোটস তৈরি করতে হয় সেই বিষয়ে। ইতিহাসে ভালো নোটস তৈরি করতে গেলে তোমাদের যে বিষয়টাতে অত্যন্ত ভালোভাবে নজর দিতে হবে সেই বিষয়টা হচ্ছে বই, অর্থাৎ টেক্সট বই। তোমাদের কাছে যে লেখকের বই রয়েছে, যে কোম্পানির বই রয়েছে, সেই টেক্সট বইটাকে, ইতিহাসের টেক্সট বইটাকে ভালো করে খুঁটিয়ে পড়ো। সেই বইটা ভালো করে খুঁটিয়ে পড়ো। যে অধ্যায় থেকে তুমি প্রশ্নগুলোকে লিখবে, যে অধ্যায় থেকে তুমি নোটস তৈরি করবে, সেই অধ্যায়টাকে তুমি ভালো করে পড়ো, বোঝো যে এর বিষয়টা কি হয়েছে, এই বিষয়টাতে কি বলতে চেয়েছে, আমাকে কি লিখতে হবে, সেটা আগে ভালো করে অ্যানালাইসিস করো। তবেই তুমি একটা ভালো নোট তৈরি করতে পারবে। আর শুধু বই পড়লেই হবে না, বই পড়ার সাথে সাথে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে, সেই লাইনগুলো তোমাকে হাইলাইট করে রাখতে হবে। কেন হাইলাইট করে রাখতে হবে? এই হাইলাইটেড লাইনগুলোই আমাকে একটা ভালো নোট তৈরি করতে সাহায্য করে দেয়। তো এই নোটস গুলোকেও আমাদের কিন্তু ভালো করে রেডি করতে হবে এবং লাইনগুলো আমাদের হাইলাইট করতে হবে। এর সাথে সাথে বই পড়ার সাথে সাথে আমাদেরকে বিষয়বস্তুটা জেনে রাখতে হবে। আচ্ছা দাদা, বিষয়বস্তু আমরা জানবো কি করে? দেখো, তোমাদের আগের দিন চতুর্থ অধ্যায় অর্থাৎ 4 নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, এখান থেকে আমি তোমাদের বিষয়বস্তুটা ক্লিয়ার করেছিলাম। তা আগেও তোমাদের ফার্স্ট সেমেস্টার পরীক্ষার আগেও তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় এগুলো ক্লিয়ার করেছিলাম। তৃতীয় অধ্যায় অনেক সহজ ভাবে তোমাদের বুঝিয়েছিলাম, সেখান থেকে হয়তো কোনো আর ডাউট নেই আশা করছি। এইভাবে তোমরা চতুর্থ অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, যত অধ্যায় রয়েছে অষ্টম অধ্যায় পর্যন্ত সমস্ত বিষয়বস্তুগুলো যদি তোমার একেবারে ধারণার মধ্যে থাকে না, তাহলে তুমি একটা ভালো নোটস তৈরি করতে পারবে। এরপরে চলো, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে নোটস তৈরি করার ক্ষেত্রে। শুধু কি প্রশ্ন লিখে পয়েন্ট টু পয়েন্ট উত্তর নামাবো? না, একেবারেই না। তুমি প্রথমে এই বিষয়বস্তুটা বোঝো, তারপর নিজে একটা সার্কেল করো, সেই সার্কেলের মধ্যে একটা ছক আঁকো। সেই ছক বা চার্টের মধ্যে তোমরা সেই বিষয়গুলোকে নামাও, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়। যে চতুর্থ অধ্যায়ে কি কি বিষয় ঘটেছিল, ঠিক আছে, মহাবিদ্রোহ, তারপর ব্যঙ্গচিত্র রয়েছে, ভারত মাতার চিত্র রয়েছে, এইগুলো, এই যে মেন মেন টপিক গুলো, গোড়া উপন্যাস, বর্তমান ভারত, এইগুলো তোমরা একটু ভালো করে একটা ছকের মধ্যে আনো। কবে প্রতিষ্ঠিত, কোন সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কোন পত্র পত্রিকা কবে প্রকাশিত হয়েছিল, এগুলো একটা চার্টের মধ্যে রাখো। এই চার্টটা কেন করতে বলছি, ধরো দেখো, তোমাদের কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে একটা আহ ভীতি বা ভয় রয়েছে। সেটা কি না, তোমাদের সাল তারিখ, বিভিন্ন আম, ব্যক্তিদের নাম, এগুলো তাড়াতাড়ি ভুলে যাও। দেখো, এই চার্টটা যদি তোমরা নিজেরা তৈরি করো তাহলে কিন্তু আর ভুলবে না। আর যখন একটা নোট তৈরি করবে, তখন এই নোট তৈরি করার সময় এই চার্টটা তোমাদের কিন্তু অনেক প্রয়োজনে আসবে। যখন তোমরা এই চার্ট বানিয়ে একটা নোটস তৈরি করবে, তখনই তোমাদের কিন্তু কাজে লাগবে। এবার চলো তৃতীয় একটা ধাপ গুরুত্বপূর্ণ, যে দাদা, নোটস তৈরি করার সময় সমস্তটাই কি বইয়ের ভাষায় লিখবো? একেবারেই হবে না। সমস্তটা যদি তুমি বইয়ের ভাষায় লিখতে লাগো, তাহলে কিন্তু হবে না। তোমাকে নিজের ভাষায় লেখার জোর থাকতে হবে। নিজের ভাষায় কিভাবে? দেখো, তোমাকে বইয়ে লেখা থাকবে, বইয়ে সাল থাকবে, তারিখ থাকবে,
ব্যক্তির নাম থাকবে, কে কোন বিদ্রোহ সৃষ্টি করেছিল সেটা থাকবে, আর ছোট্ট করে কারণটাও হয়তো থাকবে। কিন্তু এগুলোর সঙ্গে তোমাকে কিছু বাক্য তো নিজে তৈরি করতে হবে, কিছু বাক্য পরীক্ষার হলে নিজে করতে হবে। এই বাক্যগুলো তোমাকে নিজেই বানাতে হবে, এই বাক্যগুলো কিন্তু বইয়ে থাকবে না। ঠিক আছে? তুমি যদি চাইছো নিজের ক্ষমতায় একটা নোটস বানাতে, তুমি যদি চাইছো কোনো রেফারেন্স বইয়ের হেল্প নেবে না, তাহলে তোমাকে কিন্তু এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো একটু খেয়াল রেখেও তোমাকে পড়তে হবে। বোঝা গেল? তো এইরকম ভাবে নোটস গুলোকে তৈরি করো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, দেখো, আমরা একটা নোটস যখন পড়ি, স্যারদের কাছে হোক বা বইয়ের যখন নোটস দেখি, নোটস তো আমরা দেখেছি, স্ট্রাকচারটা তো আমরা দেখেছি, একটা নোটের কিরকম স্ট্রাকচার হয় সেটা আমরা দেখেছি। প্রথমে থাকে ভূমিকা, তারপরে মেন যে পয়েন্ট গুলো, তারপর শেষে থাকে উপসংহার। তোমাকে এখানে ভূমিকাটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে তুমি যে প্রশ্নের উত্তর লিখছো সেই প্রশ্নের উত্তরটা বেশিরভাগ ক্ষেত্রেই যেন ভূমিকাতে থাকে। দেখো, তুমি এখানে ঘরে যেমন ভাবে নোটস বানাবে, তুমি পরীক্ষাতেও কিন্তু সেরকম ভাবে লিখবে, সেই অনুযায়ী তোমাকে বাড়িতে ভালো করে নোটস করতে হবে। কারণ দেখো, ভূমিকা স্যাররা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখে, যে ভূমিকা দেখেই তারা জাজ করে যে তুমি কেমন ভাবে লিখেছো, এর পরবর্তীতে তোমার কি কি পয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু তারা বুঝে যায়। সেহেতু ভূমিকাটা কিন্তু খুব ভালোভাবে গুরুত্ব সহকারে তোমাকে লিখতে হবে। ধরো সাঁওতাল বিদ্রোহ লিখছো বা মহাবিদ্রোহ লিখছো, সেখানে তুমি ভূমিকাতে দিতেই পারো কবে শুরু হয়েছিল, কে শুরু করেছিল, কি কি কারণে হয়েছিল, একটু ছোট্ট ছোট্ট করে। তোমাকে ভূমিকাতে 1 নম্বর 2 নম্বর করে লিখতে হবে না, এক বাক্যে লিখে দাও, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর কবে বিদ্রোহটা শেষ হয়েছিল, তাহলেই ভূমিকা এখানে শেষ। তারপর তুমি পয়েন্ট দাও। ঠিক আছে? যে যে পয়েন্ট, যে যে কারণে বিদ্রোহ হয়েছিল বা যে যে কারণে যে জিনিসটা হয়েছিল প্রশ্নের রিলেটেড, সেই সমস্ত পয়েন্ট গুলো তুমি দাও। আর শেষে উপসংহার যেন একেবারে ভুলে যাবে না। উপসংহারে তোমাকে কি দিতে হবে না, তুমি যে নোটসটা লিখলে সেই নোটসটায় আর একবার ছোট্ট আকারে তোমাকে সাজিয়ে দিতে হবে। আর যদি উপসংহারের সাথে কোনো একটা ব্যক্তির বা কোনো একটা ঐতিহাসিকের ছোট্ট কোটেশন দিয়ে তার বক্তব্য তুলে ধরতে পারো না, তাহলে নাম্বারটা আরো ক্যারি করতে সাহায্য করে। এই বিষয়গুলোকেও আমাদেরকে কিন্তু খেয়ালে রাখতে হবে। তাহলে এই বিষয়গুলো করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমত বই পড়তে হবে, টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। টেক্সট বইটা পড়ার পর আমাদের সেই বিষয়টাকে ভালো করে পড়তে হবে। তার পরবর্তীতে আমাদের বিষয়বস্তু বুঝতে হবে, বিষয়বস্তু বোঝার পর আমাদের নোটসের যে স্ট্রাকচার সেটা কেমন হবে সেটা আমাদের ঠিক করতে হবে, সেটা বুঝতে হবে। তোমাদের পুরো একেবারে ধাপে ধাপে বুঝিয়ে দিলাম সমস্ত ব্যাপারগুলো। তো এইভাবেই বাড়িতে করতে থাকো। প্রথম দিন হয়তো হবে না, দ্বিতীয় দিন হবে না, তৃতীয় দিনের দিন তো হবেই হবে। দেখো, এমনটা নয়, অনেকেই নোটস তৈরি করে নিজেরাই এবং নিজেরাই পরীক্ষা দেয়, নিজেদের নোটস পড়েই হয়তো পরীক্ষা দেয়, অনেকেই আছে। এরকম ভাবে নিজেরাই নোটস তৈরি করো। খুব ভালো গুরুত্বপূর্ণ টপিক এটা আজকে বুঝিয়ে দিলাম তোমাদের তৃতীয় দিনের এই কোর্সের। হয়তো তোমাদের সবারই ভালো লাগবে, এরকম ভাবে বাড়িতে প্র্যাকটিস করো। দেখো, খুব ভালোভাবে একটা নোটস তোমাদের সামনে হাজির হয়ে যাবে এবং এই নোটস পড়েই তোমরা পরীক্ষা দিতে পারবে।